আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের সবচেয়ে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকা জুড়ে ধেয়ে আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বুকে অবস্থান করছে নিম্নচাপ। নিম্নচাপের ফলে ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। ভয়াবহ ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের আবহাওয়া অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে একেবারে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তার সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আজ ভোর সকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার উত্তর অঞ্চলে, তবে দক্ষিণের বেশ কিছু এলাকায় শুরু হলো প্রচণ্ড মেঘের আনাগোনা। ইতিমধ্যে যেটা আমরা একটু লাইভ স্ক্রিনটে যে স্যাটেলাইট ইমেজটা দেখি, একেবারে দেখুন শ্রীকন্থাপুর সহ সাতক্ষীরা এবং এদিকে শিবনগর, মংলা, বাগেরহাট সকল এলাকায় কিন্তু আকাশ একেবারে মেঘলা রয়েছে। কাউকালী, জিয়ানগর, টুঙ্গিপাড়া এই এলাকায় কিন্তু আকাশ একেবারে মেঘলা। মাদারীপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ সহ এখানে দেখুন বেশিরভাগ এলাকায় কিন্তু প্রচণ্ড মেঘের আনাগোনা। অলরেডি একেবারে দক্ষিণাঞ্চল বেয়ে প্রচণ্ড বেগে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে এবং এখানে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় কিন্তু মেঘের আনাগোনা রয়েছে। দেখুন এখানে কলকাতা সহ একেবারে দক্ষিণের বেশ কিছু এলাকায়, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, গঙ্গাসাগর, হালদিয়া, জলছাড়া, দীঘা অঞ্চল, এখানে বেশ কিছু এলাকায় একেবারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সাথে এখানে হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যাবে। এখানে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আসুন আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে যাই। কী পরিমাণ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন। বঙ্গোপসাগরে কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে ব্যাপক আকারে মেঘ তৈরি হবে, অতি প্রবল এবং ভারী বর্ষণ। এখানে কিন্তু একেবারে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। বৃহস্পতিবার 24শে নভেম্বরে দেখুন নিম্নচাপটি ধীরে ধীরে আরও শক্তি বাড়াবে এবং সরাসরি 24 থেকে 48 ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং এর ফলে ব্যাপক আকারে এখানে ভারী বৃষ্টিপাত এবং বঙ্গোপসাগর উত্তাল হতে পারে। এদিকে মধ্য বঙ্গোপসাগরও কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ কিন্তু চালু থাকতে পারে এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে মেঘের আনাগোনা থাকতে পারে অলরেডি, এবং সাথে কিছু কিছু এলাকায় আজ রাত থেকে আগামীকাল শুক্রবার 29শে নভেম্বরের মধ্যে বিক্ষিপ্ত দুয়াক এলাকায় বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা। তো এদিকে দেখুন, এদিকে একেবারে 29শে নভেম্বর নাগাদ একেবারে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা উঠে আসছে। এরই মাঝে কিন্তু বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়ে ভারী বৃষ্টিপাত ঘটাতে পারে বিভিন্ন অঞ্চল জুড়ে। এখানে কলাপাড়ার দিকে দেখুন, কলাপাড়া এবং তার পার্শ্ববর্তী স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া একেবারে এদিকে দেখুন খুলনা বিভাগের দক্ষিণের বেশ কিছু এলাকায়, এখানে সুন্দরবন সহ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং শনিবার 30শে নভেম্বর নাগাদও একেবারে এখানে দেখুন একেবারে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, হালদিয়া এবং ভারতের উপকূলীয় সমুদ্র অঞ্চলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল দিয়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। কলাপাড়া এবং একেবারে দক্ষিণের উপকূলীয় এলাকার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং সঙ্গে রবিবার 1 তারিখ পর্যন্ত এখানে সমুদ্র অঞ্চলের দিকে, তারপর নাইক্ষ্যংছড়ি, তারপর এখানে একেবারে এখানে সমুদ্রের উপর এখানে ভারী বৃষ্টিপাত থাকতে পারে, বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। মূলত আগামী 3 দিনের মধ্যে আবহাওয়ার অনেকটাই পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘলা হতে পারে, সাথে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। তবে দক্ষিণের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হলেও উত্তরের আকাশ কিন্তু আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। আপাতত রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। আসুন আমরা একটু মেঘলা মোড়ে যাই। তো এখানে দেখুন আপনারা 28 তারিখ থেকে দেখুন কীরকম আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এখানে 28 তারিখ নাগাদ দক্ষিণাঞ্চলে মেঘের আনাগোনা শুরু হতে পারে। রাতে একেবারে দক্ষিণের উপকূলীয় কিছু কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা, দুয়াক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে। এরই মাঝে
এরই মধ্যে এখানে দেখুন লামা, আলীকদম, তারপর এখানে তিন্দু অঞ্চল, তানসি, তার পাহাড়ি আরও অনেক এলাকায় এখানে পাইন্দু সহ রাজস্থলী, বিলাইচুড়ি এখানে অনেক এলাকায় আকাশ মেঘলা, সাথে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এছাড়া এই যে দেখুন শুক্রবারের যে আপডেট সেটাও কিন্তু চকরিয়া, নাইকুঞ্চুরি এবং এখানে আরও বিভিন্ন এলাকায় আকাশ মেঘলা সাথে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে মতিরহাট সহ লালমোহন, বুরহানুদ্দিন, ভোলা, বরিশাল, মির্জাগঞ্জ সহ এখানে কিন্তু দেখুন এখানে আকাশ মেঘলা থাকতে পারে। তারপর মংলা, এদিকে দেখুন শ্রীকান্তাপুর, তারপর এখানে শিবনগর, এখানে আকাশ মেঘলা থাকবে শুক্রবার। হালদিয়া এই এলাকার দিকে এবং জিয়ানগর, মাজিলপুর, গোসাবা অঞ্চল দিয়া হালদিয়া, নামকানা অঞ্চলে, দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা এলাকায় এখানে কিন্তু আকাশ ব্যাপক আকারে মেঘাচ্ছন্ন থাকতে পারে দেখুন। এবং উত্তরাঞ্চলে তখন আকাশ পরিষ্কার থাকতে পারে। একেবারে রংপুর বিভাগ থেকে শুরু করে ময়মনসিংহ, তারপর ঠাকুরগাঁও, পঞ্চগড় এবং দিনাজপুর, ঘোড়ারঘাট, রাজীবপুর, গাইবান্ধা, এদিকে কোচবিহার এবং একেবারে উত্তরবঙ্গ। মূলত আপাতত 3 দিন দেশের দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, শুধু দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এদিকে দেখুন দক্ষিণাঞ্চলে যে বৃষ্টিপাতের সম্ভাবনা, এই যে বিশেষ করে সুন্দরবন, তারপর কলাপাড়া সহ লালমোহন এবং চট্টগ্রাম বিভাগের যে একেবারে কিছু কিছু এলাকা জুড়ে বজ্র বিদ্যুৎ সহ আকারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে অলরেডি। দেখুন এই সকল এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা একটু দেখাই আপনাদেরকে পরবর্তী 3 থেকে 4 দিনের আবহাওয়ার পরিস্থিতি। পরবর্তী 4 দিনের আবহাওয়ার যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপটা দেখুন আপনারা। পরবর্তী 4 দিনের বৃষ্টির ম্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। হালদিবাড়ির উপর, কলাপাড়া এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এদিকে মঠবাড়িয়ার দক্ষিণ দিকে, তারপর বিক্ষিপ্ত আকারে এখানে চরপেশম সহ লালমোহন, হাতিয়া এই এলাকার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে এবং চট্টগ্রাম, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি এই সকল এলাকা জুড়ে, সাতকানিয়া, তারপর চকরিয়া, তারপর এখানে দেখো আশেপাশে অনেক এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এখানে বেশিরভাগ এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া দেশের উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পরবর্তী 8 দিনের আবহাওয়ার আপডেটটা যদি আমরা একটু দেখি, উত্তরাঞ্চলে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দেশের মধ্য অঞ্চলেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বৃষ্টিপাত শুধু দক্ষিণের উপকূলীয় অঞ্চলে রয়েছে, যে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দক্ষিণের কিছু কিছু এলাকায়। তবে বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা বিভাগের উত্তরাঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের কোনোভাবে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। শুধু দক্ষিণের উপকূলীয় অঞ্চলে হালকা বিক্ষিপ্ত, কিছু এলাকায় মাঝারি ধরনের বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো দেশের তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে, ইতিমধ্যে যে তাপমাত্রার আপডেট সেটি আমরা একটু আপনাদেরকে দেখাই। সরাসরি আমরা তাপমাত্রা মোড়ে যাব। তাপমাত্রা মোড়ে গিয়ে বর্তমান তাপমাত্রার পরিস্থিতি একটু আমরা দেখে নিচ্ছি। তো দেখুন আজ যে সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি ঘরে কিন্তু নামছে। এখানে বেশিরভাগ এলাকায় তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু রয়েছে। উত্তরাঞ্চলে যদি দেখি ময়মনসিংহ বিভাগে প্রায় 16 ডিগ্রিতে, ত্রিশাল 16, জলকাত্রতে কিন্তু 16 ডিগ্রি, ফুলপুর, নেত্রকোনা, নালিতাবাড়ি এখানে 15 ডিগ্রিতে, এবং ঢালু অঞ্চল এখানেও 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু তাপমাত্রা অবস্থান করছে। একেবারে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় রংপুর, তারপর জলঢাকা, লালমনিরহাট, এখানে দেখুন ঠাকুরগাঁও, তার পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, পীরগঞ্জ, কারুলে, চাঁদপুর এখানে সকল এলাকায় 15 এবং 16 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকার সম্ভাবনা। হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া এদিকে যদি আসি আর একটু রংপুর বিভাগের দক্ষিণাঞ্চলে, এখানে 17, পীরগঞ্জ, বিরামপুর, পঞ্চবিবি, তারপর এদিকে 18 এরকম তাপমাত্রা থাকবে। রাজধানী ঢাকা বিভাগের যে তাপমাত্রা সেটি আমরা একটু দেখি। ঢাকা বিভাগের কীরকম তাপমাত্রা রয়েছে। ঢাকা বিভাগের দিকে যদি আমরা একটু দেখি, দোহার 17 সর্বনিম্ন, এখানে দেখুন এখানে মাওয়া কিন্তু 17, দোহার 17, তারপর এখানে যান্ত্রাইল এলাকায় কিন্তু দেখা যাচ্ছে 16 এবং পার্শ্ববর্তী এখানে বিভিন্ন এলাকায় তাপমাত্রা পার দেখা যাচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস, এবং কিছু এলাকায় রূপগঞ্জের দিকে 16 ডিগ্রি, এরকম 16 এবং 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা অবস্থান করবে। সাথে অনেক এলাকায় প্রচণ্ড ঠান্ডা শীত কিন্তু অনুভব হতে পারে। আর বর্তমান দেখা যাচ্ছে দেশের একেবারে দক্ষিণ এখানে দেখুন দক্ষিণ পূর্বাঞ্চলে কিছুটা ব্যবসা গরম থাকতে পারে।
চট্টগ্রামের দিকে আজকে পরিস্থিতি চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সেনবাগ সহ এখানে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রোয়াঙ্গাছড়ি এই সকল এলাকার উপর কিছুটা ব্যবসা আকারে ঘুমট গরম থাকার সম্ভাবনা, যা আগামীকালও অব্যাহত থাকতে পারে। আর এখানে পশ্চিমবঙ্গ সহ এখানে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে দমকা ঝড়ো বাতাস, বিশেষ করে কলকাতা থেকে শুরু করে এখানে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, আরামবাগ, বাঁকুড়া, বর্ধমান এলাকায়, দুর্গাপুর, কাতুয়া অঞ্চল, শান্তিপুর এই সকল এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকার কিছুটা সম্ভাবনা। এখানে দেখুন এই সকল এলাকায় কিছুটা দমকা বাতাস থাকার সম্ভাবনা। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।